আসসালামু আলাইকুম। আজকে আমি টমেটো আর ডিম দিয়ে ভীষণ সুস্বাদু স্যুপ বানিয়ে দেখাবো। স্বাস্থ্যসম্মত এই স্যুপ খেতে কিন্তু দারুণ মজার, ইফতারিতে রাখতে পারবেন। এখানে আমি কয়েকটা টমেটো নিয়েছি, পাকা টমেটো। এখন আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টা ডিম ভেঙে ভেঙে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বাটার 2 টেবিল চামচ। বাটার যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ। রসুন কুচি দিয়ে নেড়েচেড়ে ব্রাউন কালার হয়ে আসলে টমেটো দিয়ে দিচ্ছি, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়েচেড়ে চুলার আঁচ লো আঁচে করে ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি নেড়েচেড়ে ডাল ঘুটনি দিয়ে ভালো করে এরকম করে ঘুটে নিচ্ছি। তারপরে পানি দিয়ে দিচ্ছি 5 কাপ। পানি দিয়ে নেড়েচেড়ে এখানে আমি হাফ কাপ পানির সাথে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি। স্বাদমতো লবণ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ আর চিনি 1 চামচ দিয়ে আমি বলক তুলে নিয়েছি। বলক উঠে আসলে কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে দিচ্ছি। তারপর ডিমের মিশ্রণ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তারপরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা কুচি, দিয়ে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, দিলে খেতে বেশি টেস্ট হয়, এর জন্য দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল টমেটো আর ডিমের ভীষণ মজার স্যুপ। খুবই হেলদি আর স্বাস্থ্যসম্মত, খেতে কিন্তু দারুণ মজা। ইফতারিতে রাখতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখাবেন নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।